তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা লুক করব, একদম সিম্পল লুক। তো এই কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, আমি অন্যদিন তো শাড়ির লুক করি, আজকে পুরো কীভাবে কি মেকআপ সেকআপ করছি সেটা নিয়ে। তো চলো দেখতে থাকো, আমার যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে। তো চলো সামনে আসছি লুক। তো রেডি হয়ে নিচ্ছি এখন, এই যে শাড়িটা পরবো আর সঙ্গে এই জুয়েলারিটা। তো চলো রেডি হয়ে একবারে রেডি হচ্ছে কীভাবে তোমাদের চলে এলাম। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং তো কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমেই বলে দিচ্ছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি যেহেতু নিজে সাজগোজ করতে পছন্দ করি তার জন্যই সাজগোজ করা। আর প্রথম কথা হচ্ছে, আর আমি নিজে যা সাজগোজ করতে হচ্ছে নিজের মতনই সাজতে পছন্দ করি, যে কেউ সাজিয়ে দিক বা ইয়ে, সেই ব্যাপারে আমার একদমই অতটা পছন্দ না। যাই হোক, বক হয়ে গেল। তো আমি এখানে আমি একদম আদিকালের মতনই মেকআপটা করছি, কারণ হচ্ছে আমি এখনকার মেকআপ করছি না। এখন তো অনেক রকম মেকআপ বেরিয়েছে, স্ট্রোক ক্রিম দিয়ে চট করে কোনো ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার লাগে না, এভাবেও সাজা যায়। তো আমি একটু পুরনো বেসিকেই সাজছি, তো একদম নিউ বেসিকে সাজছি না। তো প্রথমে আমি ফাউন্ডেশনটা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব একটা বেশি, যেহেতু কোনো একদম বিরাট বিয়েবাড়ি না, তো এমনি নর্মালি একটা কোথাও যাওয়ার জন্য, তো সেই জন্যে শাড়ি পরবো। তো বেসটাকে একটুখানি ঠিক করে নিলাম, যাতে হালকা ফুলকা যে দাগ সবগুলো আছে, তারপরে হচ্ছে ডার্ক সার্কেল যে পড়েছে, তো সেইটা তো আমি কনসিলার দিলাম না, আমি এটা কম্প্যাক্ট পাউডারটা দিয়েই ফাউন্ডেশন দিয়েই আমি এটা কভার করার চেষ্টা করছি, হালকা যতটা হালকা ফুলকাভাবে হয়ে যায়। তো সেটাই। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর লুজ পাউডার আমি ইউজ করছি এখানে কম্প্যাক্ট পাউডার হিসাবে। এটা সৌমিজের লুজ পাউডারটা আমি ব্যবহার করি, তো সেটাই ইউজ করে নিলাম। আমি অনেক আগে, 2 বছর আগে এরকম একটা লুক তৈরি করেছিলাম, অনেক কটাই করেছিলাম 2 বছর আগে। এবার আমি কাজলটা পরে নেবো। কাজলটাও পরে নিলাম। তো এবার আইলাইনার করবো। তো 2 বছর আগে যারা আমার অনেক দিনকার ভিউয়ার্স আছো তারা জানবে, আমি আগাগোড়াই লুক ক্রিয়েট করতে, নিজেই সাজগোজ করতে পছন্দ করি। তো সেই রকম যা থাকে সেইটাই সাজি, তো সেই রকমই সেজে নিচ্ছি। তো এবার আইলাইনারটা করে নেবো। আইলাইনার করা কমপ্লিট, একটু মাস্কারা, কিসমে সিয়ারা লাই মাস্কারা, এই যে গানটা উঠেছে, ওই গানটা মনে পড়ে গেল হঠাৎ করে মাস্কারাটা পড়ার সময়। তো চলো, এইবার হচ্ছে যে টিপটা পরেছিলাম ওটাই আবার পরে নেবো, কারণ এই টিপটাই মানাবে এই শাড়িটার সাথে। তো এটাও কমপ্লিট হয়ে গেছে পরা। আর সিঁদুর তো পরাই আছে, আর পরলাম না। এবার হবে লিপস্টিক পরতে হবে, লিপস্টিক। তো এইটা একটা নিউড কালার, এটা পিঙ্ক কালার, এই দুটোকে একসাথে করে পরবো লিপস্টিকটা। চলো পরে নিই। এটা কী বলবো, একটু ব্রাউনি ব্রাউনি, আর তার সঙ্গে আমি এই পিঙ্ক দিয়ে নিলাম। তো ফাইনালি, আর আইব্রোটা আমি সব সময় লাস্টেই করি। এরকম ধরনের কী বলবো,
সাজার লোক দেখেছো কখনো? লাস্টে আইব্রো করে, লোকে আইব্রো করে খুব আগেই। তো আমি ওইসব কাজল টাজল দিই না, কারণ আমার ভালো লাগে না ওইসব কাজল। আমি মানে আমার মতন করেই সাজি, বুঝেছো তো? তো দেখে নিলে এভাবে সেজে নিলাম। এইবারে ইয়াররিংগুলো পরে নিচ্ছি। আর এর সঙ্গে নেকপিস। তো চলো একবারে রেডি হয়ে চলে আসছে। ও আরেকটা কথা, এই চুড়িটা পরবো হাতে, এক হাতে। তো দেখো চুড়িটাও পরে নিলাম। তো আমার মোটামুটি লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার শাড়িটা পরে নিই, তোমাদের বললামই চলে আসছি সামনে, হাতটাও তখন পরে নেবো। তো ফাইনালি শাড়ি টাড়ি পরে পুরোপুরি ফুল মেকআপ যাকে বলে, সিম্পল করে রেডি হয়ে তো চলে এলাম আমি একদম কাছে পিঠে কোথাও যাওয়ার জন্যে। ফাইনালি রেডি, ধরো কোথাও বার্থডে পার্টি বা কারোর অ্যানিভার্সারি, তো এই সবের জন্য একটা সিম্পল লুক। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার একটু সামনে থেকে দেখালাম। ফাইনালি এরকম হারটাও পরে নিয়েছি, কানেরও এটা। তো শাড়িটার সাথে ভেবেছিলাম একদম সিম্পল করব, তো আর আইশ্যাডোটাও তো দিয়ে নিয়েছি, তোমাদের তখন একটু শেয়ার করেছি। তো চলো, যদি আমার এই লুকটা তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আরও নতুন নতুন এরকম লুক ক্রিয়েট করা ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই জানিও। মানছি আমি মেকআপ আর্টিস্ট না, তবু আমি সাজগোজ করতে পছন্দ করি, তোমাদের আগেও বলেছি। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, কখনো সাজগোজের বিষয়ে, কখনো বা লাইফস্টাইল।